50টা 60টা বছর পর্যন্ত দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে মাথার চুলগুলো সাদা করে ফেলাইছে। মুখের দাড়িগুলো তার কালা ছিল, এখন আর কালা নাই। মুখের দাড়িগুলো লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আহারে, স্বচ্ছভাবে সুন্দর করে একটা চাকরি বাকরি যদি কোনো মানুষ করে, বাপের যদি না থাকে, নিজের অর্থ উপার্জন নিজে যদি করে, তাহলে ঢাকার শহরে তো দূরের কথা, গ্রামের ভিতরে ছোট্ট একটা বাড়ি বানাইতেই 50 বছর পার। ঢাকা তো দূরের কথা হুজুর, ঠিক না? ঢাকা তো দূরের কথা, গ্রামের ভিতরে 5 কাঠা জায়গা কিনা, এই 5 কাঠা জায়গার উপরে একটা বাড়ি বানাইতে যদি ঘুষ না খায়, যদি সুদ না খায়, যদি অবৈধ উপার্জন না করে, চাকরি বাকরি কইরা কোনোরকম 5 কাঠা একটা জায়গা কিনা, ও জায়গার উপরে একটা বাড়ি বানাইতে বানাইতে মুখের দাড়ি সাদা হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায়। বলেন ঠিক না? মনে করেন রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। মাথার ঘাম পায়ে ফালায়া সমস্ত জিন্দগির উপার্জন দিয়া একটা বাড়ি বানাইলো দোতলা। ধরেন ব্যবসা বাণিজ্য করে ঢাকায় একটা দোতলা বাড়ি বানাইছে। আগামীকাল সকালবেলা ইমাম সাহেবকে দাওয়াত দিছে, ইমাম সাহেব হুজুর আগামীকাল সকালবেলা আপনি আমার বাড়িটা একটু দোয়া দরুদ করে উদ্বোধন করে দিয়েন। কয়টায় আসবো? কয় সকাল 10টায়। ইমাম সাহেব হুজুর ফজরের নামাজ পড়ে নিয়ত করতেছে লোকটার বাড়িতে 10টায় দাওয়াত আছে, এই নিয়ত করে ঘর থেকে বের হইতেছে, মসজিদ থেকে বের হইতেছে। এমন সময় দৌড়াইতে দৌড়াইতে ওই লোকের ছেলে আব্দুল্লাহ দৌড়াইতে দৌড়াইতে আইসা বলতেছে, ইমাম সাহেব হুজুর আজকে আমাদের বাড়ির উদ্বোধন, কিন্তু আজকে আর বাড়িওয়ালা নাই। অল্প কিছুক্ষণ আগে আমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। মসজিদের মাইকের ভিতরে এলান করে দেন, আমার আব্বা আর দুনিয়াতে নাই। জোরে বলেন, এমন হয় কি হয় না? আরো জোরে জোরে বলেন না ভাই, হয় কি হয় না? মনে করেন এমন হইল। এবার আসেন, এই যে এই লোকটা তার মাথার চুল পাকায় ফেলছে এক বাড়ি বানাইতে, 50টা বছর পর্যন্ত এই বাড়ির পিছনে মেহনত কইরা কইরা দোতলায় একটা বাড়ি বানায়, ঘুমাইতেও পারলো না। বাড়ির জায়গায় বাড়ি পড়ে রইছে। লোকটার জায়গা 3.5 হাত কবর, লোকটার জায়গা 3.5 হাত কবর। তাহলে এবার আপনি সত্যি করে বলেন তো, এই লোকটা এই মাত্র বাড়ি সাজাইতে গিয়া, একটা বাড়ি বানাইতে গিয়া রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় লুটাইতে পারে নাই? রব্বুল আলামিন রে সকাল সন্ধ্যায় ডাকতে পারে নাই? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই? মালিকের গোলামি করতে পারে নাই? একটা বাড়ি বানাইতে গিয়া তার জিন্দেগি শেষ। এবার বলো তো, তোমার কবর যদি 3.5 হাত মাটি যদি তোমার ঘর হয়, তাহলে এই 2 তালা বাড়ি বানায়া করলা কি ঘোড়ার ডিম? এইটা মানে তাহলে লাভ হলো কি তোমার? যদি কবরটারে যদি সুন্দর করে না সাজায়া যদি এই বাড়ি বানাইতে গিয়া কবরের জন্য কিছু করার টাইম পায় নাই, বলেন না আছে না নাই? আছে না নাই? আছে না নাই? জায়গা কিনবে, জায়গা কেনার জন্য কবর সাজানোর টাইম পায় নাই। বাড়ি বানাবে, বাড়ি বানানোর জন্য কবর সাজানোর টাইম পায় নাই। আহারে, এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা সময় নাই, তাড়াতাড়ি তোমার জান্নাতের দিকে দৌড়াও, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। এরে গোলাম, এটা এমন জান্নাত দিব রে যেটা দুনিয়ার কোনো অর্থ সম্পদের মতো নয়, দুনিয়ার কোনো টাকা পয়সার মতো নয়। আল্লাহ কেমন জান্নাত দিবেন? রব্বুল আলামিন কয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এটা এমন জান্নাত যেটা আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন জান্নাতের দিকে দৌড়াও, এর দিকে দৌড়াও। সত্যি করে বলবেন, আপনারা যারা সামনে আছেন, আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, সত্যি সত্যি জবাব দিবেন। মনে করেন, এই মনে করেন, এই যে
এইখানে আমি আপনাদের জন্য 5 কোটি টাকা রাখলাম, 10 কোটি টাকা, 10 কোটি টাকা এখানে রেখে দিলাম, এখানে রাখলাম। আর এই ডান পাশে 10 কোটি টাকা, আর এই বাম পাশে আসমান জমিনের চাইতেও বড় জান্নাত রাখলাম। মনে করেন, অনুধাবন করেন একটু। এখানে রাখলাম 10 কোটি টাকা, আর এখানে রাখলাম আসমান জমিনের চাইতেও বড় জান্নাত। তাহলে এবার সত্যি করে বলেন তো আপনি কোনটা নেবেন? আন্দাজে কইেন না, ভালো করে বুঝে কোন, টাকা নেবেন না জান্নাত নেবেন? কি কয় আল্লাহ, কি সত্যি? টাকা নেবেন না জান্নাত নেবেন? এবার ইমানদারিত্বের সাথে একটু বলেন তো কার পিছনে দৌড়াই? আসলে মানে এই যে মানে বিষয়টা হলো, হুজুর যদি সত্যি সত্যি জান্নাত দেখাইতেন তাহলে জান্নাত নিতাম, কিন্তু এটা তো দেখি না, এর কারণে টাকা তো দেখা যায়। এর কারণে আমরা জান্নাতের পিছনে না দৌড়াইয়া টাকার পিছনে দৌড়াই। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন, গোলাম ওয়াসারিউ, তাড়াতাড়ি যাও, দ্রুত দৌড়াও, তোমার জান্নাতের দিকে দ্রুত দৌড়াও, কেননা তোমার হাতে সময় নাই। দ্রুত যাইতে কয় কেন বলেন? সময় নাই। আহারে বলেন না, বলেন না, দ্রুত যাইতে কয় কেন? সময় নেই। সময় আছে আপনার? ইস, এই যদি আমি এটা আপনাকে বুঝাইতে পারতাম, যদি আমি আমার ভাষা দিয়ে যদি আমি আপনাকে এটা বুঝাইতে পারতাম যে কেন সময় নাই। আরে ভাই, আমার আপনার সময় তো নাই। আমাদের একজন আকাবির, আমাদের একজন আসলাফ আকাবির আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বেটা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যেদিন আসছিলা তোমার মায়ের পেটের ভিতর থেকে, তোমার মায়ের গর্ভের ভিতর থেকে, দুনিয়ার জমিনে যখন তুমি আইসা ওয়া ওয়া করে চিৎকার দেয়া কান্না শুরু করলা, পৃথিবীর জমিনে যখন নিঃশ্বাস নেওয়া শুরু করছো, মনে রাখো ওই দিন তোমার রব আল্লাহ তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। যেদিন আইসো ওই দিন তোমার মালিক তোমার হায়াতের মোমবাতির উপরে আগুন জ্বালায়া দিছে। তুমি চাইলেও তোমার মোমবাতি পুইরা যায়, তুমি না চাইলেও তোমার হায়াতের মোমবাতি পুইরা যায়। তুমি চাইলেও এটা তোমার হায়াতের মোমবাতি শেষ হয়ে যায়, তুমি না চাইলেও তোমার হায়াতের মোমবাতি শেষ হয়ে যায়। মজার বিষয়টা হলো, আমার আপনার হায়াতের মোমবাতি যেদিন আমি আপনি দুনিয়াতে আসছিলাম ওই দিনই মাথার উপরে আগুন জ্বালায়া দিছে। মজার বিষয় হলো, আপনিও জানেন না কতটুকু পুইরা শেষ করছেন, আমিও জানি না কতটুকু পুইরা শেষ করছি। হয়তোবা এখানে বসে আছেন যারা, আগামীকাল মসজিদের মাইকে আপনার নাম এলান হবে, আপনি আর দুনিয়ার জমিনে নাই। বলেন তো হইতে পারে কি পারে না? তাহলে আপনি বলেন আপনার সময় আছে? জোরে বলেন আপনার সময় আছে? আপনার সময় নাই। আপনি জানেনই না যে আপনার টাইম শেষ, আপনি জানেনই না যে আপনার হায়াতের তরি ডুবু ডুবু অবস্থায়, আপনি জানেনই না আপনার হায়াতের মোমবাতি নিভু নিভু অবস্থায় একদম শেষ পর্যায়ে, আপনার খবরই নেই। বলতে পারেন না হুজুর এত তাড়াতাড়ি কি মরবে? এখনো তো বহু সময়, এখনো দাড়িতে লাল ধরে নাই, চুল এখনো সাদা হয় নাই। বলতে পারেন, কিন্তু দোস্ত পৃথিবীর জমিনের মধ্যে বহু মানুষ এমন কথা বলছিল, এই পৃথিবীর জমিনের মধ্যে বহু মানুষ এমন কথা বলছে, না 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 এখনই মরবো না, আরো পরে গিয়া মরবো, আরো পরে গিয়া মরবো। উদাসীনভাবে তারা তাদের জিন্দেগি চালায়, উদাসীনভাবে তারা তাদের জিন্দেগি চালায়। নামাজের ধারের কাছেও যায় না, আল্লাহরে চিনে না, আল্লাহর রসুলরে চিনে না, দিন বুঝে না, ধর্ম বুঝে না। আরে ওই বাচ্চাদেরকে এখান থেকে সরাইতে কইছি না, দিন হ্যাঁ শুনেন শুনেন, দিন বুঝে না, ধর্ম বুঝে না, বহু মানুষ এমন আছে মসজিদের ভিতর থেকে ইশারের মসজিদের ভিতর থেকে ইশারের নামাজ আদায় কইরা ইমাম সাহেব হুজুর মসজিদের ভিতর থেকে বের হইছে, সামনে তাকায়া দেখে, মসজিদের বাইরে আইসা তাকায়া দেখে
মহল্লার একটা ছেলে নাম তার আব্দুল্লাহ, মহল্লার সামনে মসজিদের সামনে চায়ের দোকানে বইসা বইসা চায়ের দোকানে আড্ডা দেয়। ইমাম সাহেব হুজুর বাইরে আইসা ডেকে ডেকে বলে, কিরে আব্দুল্লাহ, তোর কি নামাজ নাই? আমরা জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলাম, তে তুমি দেখি জামাতের সঙ্গে নামাজ পড়ো না, মসজিদের দিকে তোমার আসার কোনো নামগন্ধ নাই, কি ব্যাপার, তোমার কি নামাজ নাই? তুমি কি নামাজ পড়া লাগবে না? কিরে আব্দুল্লাহ, তোর কি কবর নাই? কিরে আব্দুল্লাহ, তোর কি হাসর নাই? কিরে আব্দুল্লাহ, তোর কি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? আব্দুল্লাহ ছেলেটা লজ্জায়, ইমাম সাহেব হুজুর তো লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে বলতেছে, আচ্ছা হুজুর যান, আগামীকালকে থেকে নামাজ পড়মুনি। আচ্ছা আপনি যান, আগামীকালকে থেকে পড়মুনি হুজুর, আর কিছু কইেন না, লজ্জা লাগতেছে, আপনি আর কিছু কইেন না, আগামী ফজর থেকে নামাজে যাবো ইনশাল্লাহ। যান হুজুর, আপনি যান, আমি ফজর থেকে নামাজে যাবো। যেমনি কথা বলছে ইমাম সাহেব নিজের ঘরের ভিতরে গিয়া ঘুমায়, আর ওই চায়ের দোকানে আব্দুল্লাহ আড্ডা পিটাইতে পিটাইতে রাত 12টার পরে গিয়া বাসায় গিয়া ঘুমায়। আল্লাহর জাতের কসম দোস্ত, এমন বহু আব্দুল্লাহ আগামীকাল ভালো হব, আগামীকাল নামাজ পড়ব, আগামীকাল থেকে আর গুনাহ করব না, এমন বলা বহু আব্দুল্লাহ রাত্রিবেলায় ঘুমাইতে যায়। আল্লাহর জাতের কসম, ওই যে ঘুমাইছে আর জিন্দেগিতে ফজর হয় নাই। কি বলেন, আছে না নাই? ওই যে ঘুমাইছে, ঘুমের মধ্যেই লোকটা ইন্তেকাল করে, ঘুমের মধ্যেই লোকটা ইন্তেকাল করেছে, আর জিন্দেগিতে ফজর পড়ার সময় হয় নাই। তাহলে বলেন তো আমাদের হাতে সময় আছে না নাই? সময় আছে। এর কারণে মালিক বলে, যেহেতু সময় নাই সেহেতু দ্রুত দৌড়াও, দ্রুত অগ্রসর হও, দ্রুত যাও। কার দিকে যাব? কয় জান্নাতের দিকে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। তবে মনে রাখো বান্দা, এবারকার কথাটা খুব মন দিয়ে শোনেন, তবে মনে রাখো আমার যে জান্নাতের দিকে দৌড়াইতে বলি, আমার এ জান্নাত যে কেউ চাইলেই এটার মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা এমন স্পেশাল জান্নাত যে কেউ ইচ্ছা করলেই এর মধ্যে যাইতে পারে না। মনে রাখো আমি আমার জান্নাত বানাইছি এক ক্যাটাগরির মানুষের জন্য, এক ক্যাটাগরির মানুষের জন্য। যদি তুমি ওই ক্যাটাগরির মধ্যে পড়ো তাইলে জান্নাতে যাইতে পারবা, নচেত মন চাহে জিন্দেগি চালায়া ইচ্ছা করলেই ও জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ কোন ক্যাটাগরির মানুষের জন্য জান্নাত বানাইলেন? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা শোনো, আমি আমার এই জান্নাতটা বানাইছি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা আমি আমার এই জান্নাত বানাইছি এক ক্যাটাগরির মানুষের জন্য। আল্লাহ কার জন্য বানাইছেন? আমি আমার এই জান্নাতটা বানাইছি বান্দা মুত্তাকি যারা হবে, আমার মুত্তাকিদের জন্যই জান্নাত। বলেন জান্নাত কার জন্য বানাইছে? সবাই এই জোরে বলেন, কার জন্য? এই তো মাশাআল্লাহ। বলেন আরেকবার বলেন, কার জন্য? মুত্তাকিদের। এখন মুত্তাকি কারা? প্রশ্ন আসতে পারে, মুত্তাকি কারা? আমি কি মুত্তাকির কাতারের মধ্যে পড়ছি কিনা? আপনি কি মুত্তাকির কাতারের মধ্যে পড়ছেন কিনা? এবার একটু সময় কম, তাড়াতাড়ি বলতেছি, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আমি এক এক করে বলবো। রব্বুল আলামিন বলেন, বান্দা দুই ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। আল্লাহ নিজে তাফসীর করছে পরের আয়াতে। আল্লাহ বলেন দুই ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। প্রথম ক্যাটাগরিদের মধ্যে থাকবে 3 গুণে গুণান্বিত হতে হয়। যদি তোমার ভিতরে এই 3 গুণ থাকে, আমি ওয়াদা দিলাম জমিনের মধ্যে আমার কোনো গোলাম, আমার কোনো বান্দা জমিনের মধ্যে বৈশা তার ভিতরে এই 3টা গুণ নিয়ে আসবে।
তার ভিতরে এই 3 গুণ আনবে, এই 3 গুণে গুণান্বিত হবে। যদি দুনিয়ার জমিনের মধ্যে বৈশা তুমি এই 3 গুণে গুণান্বিত হইতে পারো, তাইলে আমি ওয়াদা দিলাম জমিনে তোমার ভিতরে এই 3 গুণ নিয়ে আসবা, আর আসমানে আমি আল্লাহ তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ। কয় গুণ বলেন? কয় গুণ? 3 গুণ। 2 ক্যাটাগরির মানুষ মুত্তাকি হয়। এর ভিতরে প্রথম ক্যাটাগরি, 1 নম্বর ক্যাটাগরিতে 3 গুণ থাকতে হয়। যার ভিতরে 3 গুণ থাকবে সে মুত্তাকিদের খাতায় নাম উঠায় ফেলবে। দ্বিতীয় ক্যাটাগরিতে 1 গুণ, মোট 4 গুণ। আমি সংক্ষেপ করে শুধু বলে শেষ করে দেব। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, এই এক এক করে আমি এখন আপনাদেরকে আল্লাহ তাআলার বলা এই মুত্তাকির গুণাবলী রব্বুল আলামিন নিজে তাফসীর করেছেন। এখানে কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। মালিক নিজে বলেন এই 3 গুণ কি কি গুণ আমি এক এক করে বলবো। আমি আমার সাথে মিলাবো আর আপনি আপনার সাথে মিলাবেন। দেখেন তো আপনার ভিতরে এই 3 গুণ আছে কিনা। আমি আমার সাথে বয়ান করতে করতে আমি মিলাবো আমার ভিতরে এই 3 গুণ আছে কিনা। আমি আমাকে বলবো আর আপনি আপনাকে বলবেন কি কি গুণ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। এটা হলো 1 নম্বর গুণ। আল্লাহ এই গুণ কি? এটা কি গুণ আল্লাহ? রব্বুল আলামিন বলেন, শোনো 1 নম্বর গুণ হলো এইটা। যাদের ভিতরে এই গুণ থাকবে, কি গুণ এটা? আল্লাহ তাআলা বলেন, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, শুনেন, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়া দিবে। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। এটা একটা গুণ, এটা একটা গুণ। এই গুণ অর্জন করতে হবে। আবার বলে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, বলেন তো কার রাস্তায় দান করবে? হ্যাঁ, এই তো বুঝছেন। বলেন, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিবি। মালিক যেন ডেকে ডেকে বলতেছে, গোলাম এই সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দেওয়া এটা একটা গুণ। তুমি জমিনের মধ্যে যদি গুণে গুণান্বিত হও, ওয়াদা দিলাম আসমানে তোমার নাম মুত্তাকির খাতায় আমি আল্লাহ তাআলা নিজে উঠায়া দিব। এবার আমি আমার সাথে মিলাই, আপনি আপনার সাথে। কি শাহ আব্দুর রাজ্জাক আজাদী, তোমার ভিতরে এই গুণ আছে তো? বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেদিন থেকে আমি এই আয়াতের তাফসীর পড়ছি, যেদিন থেকে এটার ব্যাখ্যা আমি পড়ছি, ওই দিন থেকে আমি নিয়ত করছি সচ্ছল অবস্থাতেও আমি আল্লাহর রাস্তায় দেব, অসচ্ছল অবস্থাতেও আমি আল্লাহর রাস্তায় দেব। যা পারি তাই দেব, ফিরায়া কখনো দিব না, বন্ধ করব না। সচ্ছল অসচ্ছল অবস্থায় যে হালতে থাকি না কেন, আমি আল্লাহর রাস্তায় দিতেই থাকবো। এই নিয়ত আমি করছি। আপনারা কি সত্য? হাত তুলেন তাইলে। আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, বলেন কবুল করেন। আমল করবেন তো ইনশাল্লাহ? এবার হাত নামান। খেয়াল করে দেখবেন, আমার আপনার সমাজের ভিতরে সব চাইতে বেশি হয় কোন ক্যাটাগরির মানুষ? বহু ক্যাটাগরির মানুষ আছে। অনেক সময় লাগবে বলতে, এত সময় কইতে পারতাম না। আস্তে আস্তে শুধু বলি, 2-1টা বলি, তাহলে আপনারা বুঝতে সহজ হবে। অধিকাংশ মানুষ আমার আর আপনার সমাজের মধ্যে এমন মানুষ অধিকাংশ, খেয়াল করে দেখবেন, যখন ভালো অবস্থা থাকে, ব্যবসা বাণিজ্য যখন ভালো থাকে, পকেটের অবস্থা যখন ভালো থাকে, টাকা পয়সা যখন ভালো থাকে, তখন যদি কোনো মানুষ আল্লাহর ঘরের জন্য গিয়া তার কাছে বলে, ভাই
আল্লাহর ঘরের জন্য কিছু দেন আল্লাহর রাস্তায়, নবীর ঘরের জন্য কিছু দেন আল্লাহর রাস্তায়। এতিম অসহায় দুস্থ মিসকিন গরিব পোলাপান এখানে পড়াশোনা করতেছে, ভাই দেন কিছু আল্লাহর রাস্তায় দেন। যখন পকেটের অবস্থা ভালো থাকে, ব্যবসা বাণিজ্য যখন ভালো থাকে, মোটামুটি তখন কিছু দিয়া দেয়। আবার আরেক ক্যাটাগরির মানুষ আছে, দেখবেন অধিকাংশ মানুষ এমন, যদি পকেটের অবস্থা ভালো না হয়, ব্যবসা বাণিজ্যের অবস্থা যদি ভালো না হয়, এমন সময় গিয়ে তার কাছে যদি বলা হয় ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, এতিম অসহায় দুস্থ মিসকিনদের জন্য কিছু দেন, আল্লাহর ঘরের জন্য কিছু দেন, নবীর ঘরের জন্য কিছু দেন, তখন সোজা ডাক দিয়ে বলে দেয় এখন আমার পকেটের অবস্থা ভালো না, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, যখন ভালো হয় তখন আইসেন, অথবা ডাক দিয়ে বলে দেন এখন না পরে আইসেন। বলেন তো সমাজে এই মানুষের সংখ্যা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আমাদের একজন আল্লাহর ওলি বলেন, কিরে বেটা, আল্লাহ তাআলা তো তোরে এক লোকমা খানাও তো তোরে খাওয়ায়, হ্যাঁ এক লোকমা খানাও তো আল্লাহ খাওয়ায়, এক লোকমা খানা হইলেও তো তোরে খাওয়ায়, তাহলে তুমি যে যখন অসচ্ছল অবস্থায় তখন যে তুমি আল্লাহর রাস্তায় দিলা না, ব্যাপার কি? মনে রাখো আল্লাহ এটা তোমার পরীক্ষা নেয়, আল্লাহ এটা তোমার পরীক্ষা নেয়। আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলে, বান্দা যখন সচ্ছল অবস্থায় থাকো তখনও পেট পুড়ে আমি আল্লাহই তোরে 3 বেলা খাওয়াই, আবার যখন অসচ্ছল অবস্থায় থাকো আমি আল্লাহই তো তোরে পেট পুড়ে 3 বার খাওয়াই। অসচ্ছল অবস্থায় থাকলে কে খাওয়ায়? আল্লাহ যদি না খাওয়ায় তাইলে কেউ খাইতেও পারে না। ঘরের ভিতরে বহু খানা আছে কিন্তু পেটের মধ্যে যায় না, জোরে বলেন আছে না নাই? খাওয়ায় কে? আরো জোরে বলেন, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এর কারণে রব্বুল আলামিন বলেন, বান্দা ভালো অবস্থায় মন্দ অবস্থায় দিবা আল্লাহর রাস্তায়। মনে রাখো যদি আল্লাহর রাস্তায় দিতে পারো আমি মালিক বড় খুশি হয়া তোমার নামটা মুত্তাকিদের খাতার মধ্যে উঠায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সময় নাই শুধু একটু বোঝানোর জন্য একটু খালি বলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন নবীজির সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী মুচকি হেসে দিয়ে আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, জানো মজার ঘটনা ঘটছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি মজার ঘটনা ঘটল? আল্লাহর নবীজি বলেন, আমার এই মুহূর্তে জানানো হলো এক লোক আল্লাহর রাস্তায় 1 লক্ষ দিরহাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় 1 লক্ষ দিরহাম দিছি। আমার সাহাবীরা শোনো, অপর আরেকজন লোক আল্লাহর রাস্তায় 1 দিরহাম দিছে। একজন 1 লক্ষ দিরহাম, আরেকজন 1 দিরহাম। নবীজি ডেকে ডেকে বলতেছে, মজার বিষয় হইল, শোনো মজার বিষয় হইল, যে লোকটা 1 লক্ষ দিরহাম দিছে, রব্বুল আলামিন এই 1 লক্ষ দিরহামের চাইতে 1 দিরহাম যিনি দিছে তারে আল্লাহ তাআলা বড় পছন্দ করছে, প্রিয় পাত্র বলে ঘোষণা করে দেয়। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, বুঝলাম না 1 লক্ষ দিরহাম দিল সে আল্লাহর প্রিয় পাত্র হয় না, পক্ষান্তরে আরেকজন 1 দিরহাম দিয়ে রবের প্রিয় পাত্র হয়ে যায়। নবীজি বলেন, শোনো তাইলে ঘটনা শোনো, যিনি 1 লক্ষ দিরহাম দিছে রব্বুল আলামিন তারে দুনিয়ার জমিনের মধ্যে অঢেলো সম্পত্তি দিছে। এই অঢেলো সম্পত্তির ভিতর থেকে 1 লক্ষ দিরহাম দিছে, কিন্তু তার দিলটার মধ্যে একটু বাঁকা ছিল, বক্রতা, দিলের মধ্যে এদিক ওদিক থাকে না, থাকে না। এখন আমি এক মাহফিলে গেছি, প্রথম বছর যেবার গেছি, লাগাতার 3-4 বছর গেছি। প্রথম বছর গেছি, আইসা নিয়ে উনি আমারে বলতেছে কানে কানে, হুজুর ঘোষণা করে দেন 10 লাখ। কয় লাখ? 10 লাখ ঘোষণা করেন। উরি বাবারে, মাশাআল্লাহ, আমি চাইলে চাইতাম 10,000, এবারটা দেখি 10 লাখ। মাশাআল্লাহ। ভাই আপনার কি নাম?
অমুক নাম, আচ্ছা মাশাআল্লাহ, আমি দোয়া যা আছে আমার দিলের মধ্যে একটাও বাকি রাখি নাই, সব দোয়ার লেগে করছি। দ্বিতীয় বছর আবার গেছি, ওই একই লোক আবার আইসা আমারে কয়, হুজুর চিনছেন নি আমারে? ও হ্যাঁ হ্যাঁ চিনছি। এবারও 10 লাখ। সুবহানাল্লাহ। তৃতীয় বছর আবার গেছি, তৃতীয় বছর ওই একই লোক আইসা বলতেছে, হুজুর 10 লাখ। মাশাআল্লাহ, এরকম মানুষ তো দরকার আছে না নাই? জোরে কর না, এমন মানুষ দরকার আছে না নাই? আছে। তৃতীয় বছর আমি স্টেজ থেকে নাই মা মহতামিম সাহেব হুজুরকে বললাম, হুজুর এই লোকটারে তো আমার খুব ভালো লাগছে, এই বেটায় দেখি প্রতি বছরই 10 লাখ করে দেয়, তাহলে তো 3 বছর আমি আসলাম, 3 বছরে 30 লাখ, 30 লাখ টাকা দিছে, মাশাআল্লাহ, এই লোকটা তো খুব দানবীর। হুজুর মুখটা ঘুরে এনে হুজুর বাদ দেন, ওটা বাদ দেন। আমি কই কি, আমি হুজুর কি আপনার পছন্দ হয় নাই নাকি? আরো বেশি দিনে দেওয়া দরকার ছিল মনে হয়। না হুজুর বাদ দেন, ওটার কথা বাদ দেন। আমি বললাম কেন? আরে কোয়েন না এই বেটার কথা। হুজুর বলেন না, একটু বলেন না। আমার পার্সোনাল ডাইকা নিয়ে ঘরের মধ্যে আমারে বলতেছে, হুজুর প্রথম বছর যে 10 লাখ দিছে, এই 10 লাখ, দ্বিতীয়বার 10 লাখ, তৃতীয়বার 10 লাখ, এই 3 10 30 লাখ টাকার মধ্যে বেটায় 30 টাকাও মাদ্রাসায় দেয় না। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে যা দোয়া করছিলাম সব দোয়া এটারে ধরে লয়েন আমার কাছে, ওর কাছ থেকে দোয়ার গলায় পাড়া দিয়া বের করে লোক। এবার করছে কি রে? কয় হুজুর উনি বড় নেতা তো, রাজনৈতিক নেতা তো, এটার লেগে এটা খালি দেয় কিল লেগে জানেন। আমি কি কিল লেগে? কয় যে হাজার হাজার মানুষ এটার মধ্যে ঘোষণা দিল না 10 লাখ মারহাবা, এই যে মারহাবা এইটাই হচ্ছে ওর, এইটার জন্য দিছে, এই মারহাবার লেগে দিছে। চিন্তা করলাম আসলেই তো কথা মোটামুটি খারাপ না। চিন্তা করলাম হ্যাঁ কথা তো ঠিক। মাহতামিম সাহেব হুজুর আমারে কয়, হুজুর জানেন না, সব মানুষ তো আর জানে না যে এই লোকটা খালি ওয়াদা করে টাকা দেয় না। ওর ক্ষমতার জোরে আমরা ওরে কিছু কইতেও পারি না, কিন্তু সব মানুষ তো আর জানে না। আমরা হাতে গোনা কিছু মানুষ জানি, কমিটির যারা মোটামুটি কাছাকাছি যারা থাকে এরা তো আমরা জানি যে এই লোকটা 1 টাকাও দেয় না। কিন্তু এই যে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে, সব মানুষের কাছে উনি দানবীর সাজার জন্য দেয়। বলেন কথা ঠিক না বে ঠিক? এমন আছে না নাই? জোরে কোন হায় আল্লাহ আল্লাহ। তে এ যদি 10 লাখ কেন 10 কোটি দিলেও রবের কাছে, আল্লাহর কাছে কোনো মূল্য আছে? হাবিব কিবরিয়া সরকার ডেকে ডেকে বলে, এ শোনো, এ লোকটা দিছে ঠিক আছে, কিন্তু অন্তরের মধ্যে একটু খলাত মালাত। আর শোনো, অপর আরেকজন যেই লোকটায় 1 দিরহাম দিয়া রবের প্রিয় পাত্র হয়ে যায়, এই লোকটায় 1 দিরহাম দিছে, ওর পকেটের মধ্যে ছিলই মাত্র 2 দিরহাম। 2 দিরহাম পকেটের ভিতর থেকে 1 দিরহাম আল্লাহ তাআলার রাজি খুশির জন্য দিয়া দিছে। যখন আল্লাহর রাজি খুশির জন্য দিছে, মালিক এত পছন্দ করছে যে ওর 1 দিরহামের বদৌলতে আল্লাহ তাআলা তারে প্রিয় পাত্র বলে ঘোষণা করে দেয়। আল্লাযীনা ينفقون في السراء والضراء। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা এটা একটা গুণ, এটা একটা গুণ। তুমি যদি সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার নাম আসমানে মুত্তাকিদের খাতায় উঠায় দিব। জোরে বলবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাত আল্লাহ বানাইছেই কেবল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দিলে মুত্তাকির খাতায় নাম উঠা যায়, মানে জান্নাতীদের খাতায় নাম উঠা যায়। সময় কম, 2 নাম্বার রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ। এ দুনিয়ার গোলামেরা শোনো, বহু মানুষ এমন পৃথিবীর জমিনে আমার আপনার সামনে দেখবেন, মেজাজ যখন খারাপ হয়ে যায় তখন নিজরে আর নিয়ন্ত্রণ করতে পারে না, হুট করে রাগ উঠে যায়,
হুট করে রাগ উঠে যায়, ওর সাথে রাগ করে, ওর সাথে রাগ করে, এর সঙ্গে ঝগড়া লাগায়, ওর সঙ্গে ঝগড়া লাগায়। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বৈশা বৈশা তুমি যদি তোমার নিজের রাগটারে নিয়ন্ত্রণ করতে পারো, তোমার গোসাটারে যদি নিয়ন্ত্রণ করতে পারো, ও আদা দিলাম বান্দা তুমি আমি মালিকের জন্য তোমার রাগ নিয়ন্ত্রণ করবা, আর আসমানে আমি আল্লাহ তাআলা তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠায়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নাম্বার কি বলছি? রাগ নিয়ন্ত্রণ করা। বলেন কি বলছি? 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করা। রাগ যারা নিয়ন্ত্রণ করবে, আল্লাহর জন্য রাগ নিয়ন্ত্রণ করবা, আর আমি আল্লাহ তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিব। একটা হাদিস মনে আসছে, বলে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। এই শুনেন, নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় দূর থেকে গ্রাম্য এক সাহাবী আল্লাহর নবীজির সঙ্গে মোলাকাতের জন্য আসছে। আদবের সঙ্গে সামনে আইসা দাঁড়ায় রইছে, এমন আদবের সঙ্গে সামনে আইসা দাঁড়ায় রইছে। নবীজি ওর চেহারার দিকে তাকায়া ডাকছে, বাবা আয় আয় বেটা আয়, আমার সামনে আয়। লোকটা এসে নবীজির সামনাসামনি বসলেন। নবীজি তার চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলতেছে, কি চাই বাবা, কেমন আছো, বাড়ির সবাই ভালো তো? নবীজি মুস্কি হাসি দিয়া দিয়া কথা বলতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুস্কি হাসি দিয়ে কথা বলা সুন্নাহ, ইবাদত। গরিব সাহাবী, গ্রাম্য সাহাবী এসে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর থেকে আমি আপনার কাছে আসছি নবী গো, আপনার কাছে অনুরোধ, একটা আমল আমারে দেন, যেই আমল কইরা আমি জান্নাতে চলে যাইতে পারবো, এমন একটা আমল আপনি আমারে শিখায়া দেন। আল্লাহর নবীজি ওর চেহারার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, বাবা ঠিক আছে যাও, কিন্তু তুমি একটা আমল কইরো। আমলটা হইল, আজকের পর থেকে তুমি তোমার রাগটারে নিয়ন্ত্রণ করে নিবা, তোমার গুসাটারে নিয়ন্ত্রণ করবা, তোমার রাগ নিয়ন্ত্রণ করবা। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি রাগ নিয়ন্ত্রণ করব। নবীজি চেহারার দিকে তাকায় আমল বলে দেয়। ডাক্তার তো, সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজির চাইতে বড় ডাক্তার পৃথিবীর জমিনে আর কেউ, জোরে কোন না, আছে? নবীজির চাইতে বড় ডাক্তার এই জমিনের মধ্যে আর কেউ নাই, হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। চেহারার দিকে তাকায়া দেখাই বুঝে ফেলছে তোমার কি আমল দরকার, যাও নিজের রাগ গুসাটারে নিয়ন্ত্রণ করে ফেলবা। লোকটা উইঠা চলে যায়, আবার কিছুক্ষণ পর ঘুরে এসে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনেক দূর থেকে আসছে, আর একটা আমল বলেন না। আল্লাহর নবীজি বলেন, যাও না, তুমি তোমার রাগটারে নিয়ন্ত্রণ করে ফেলবা। আবার চলে গেছে, কিছুক্ষণ পর আবার আসে, আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূর থেকে আসছি, মেহেরবানি করে একটা আমল বলে দেন। আল্লাহর নবীজি বলেন, আরে উম্মত, তোমার রাগটারে নিয়ন্ত্রণ করো, এটা হলো একটা গুণ, এটা হলো একটা ইবাদত। এই ইবাদত তুমি জমিনের মধ্যে করবা, আল্লাহ তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিবে। বলেন কি 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 নিয়ন্ত্রণ? রাগ। 1 নাম্বার কি বলছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 নাম্বার কি বলছি? হ্যাঁ। 2 নাম্বার কি? আবার বলেন। 2 নাম্বার, এই তো মাশাআল্লাহ। হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা, আহারে আমাদের প্রিয় আল্লাহ কত ভালো, আমাদের নবী কত ভালো। আল্লাহ চায় আমার প্রত্যেকটা গোলাম জান্নাতে যাবে, আমার নবী চায় আমার প্রতিটা উম্মত যেন জান্নাতে যায়। এর কারণে জিন্দেগিতে যা যা দরকার সব কিছু আল্লাহর নবী শিখায় গেছে। আর কোনো মানুষ যদি রাগ, এটা বড় খারাপ জিনিসের নাম, রাগ বড় খারাপ জিনিসের নাম। নবীজি বলে, মনে রাখো, রাগ আসে শয়তান থেকে। বলেন, রাগ আসে কই থেকে? শয়তান থেকে। খারাপ লাগতেছে আপনাদের? জোরে কোন তাহলে? রাগ আসে কই থেকে?
রাগ আসে শয়তান থেকে। আল্লাহর নবীজি বলেন, শোনো, শয়তান হলো আগুনের তৈরি, শয়তান হলো আগুনের তৈরি, আর রাগ আসে শয়তান থেকে, মানে আগুনের তৈরি শয়তান, আর এই শয়তান থেকে আসে রাগ। এর কারণে কোনো মানুষ যখন গোসা হয়ে যায়, যখন রাগ হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না, গোটা শরীর গরম। বলেন না, ঠিক না? হাবিবে কিবরিয়া সরকার মদিনা আবার শিখায়াও দেয়, উম্মত রে শোনো, যখন তোমাদের গুসা হয়ে যাবে, যখন তোমাদের রাগ হয়ে যাবে, একটা আমল করবা, তাইলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। একটা আমল করবা, তাইলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবা। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবা মানে জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, কি আমল? আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছে, রাগ আসে শয়তান থেকে, শয়তান হলো আগুন থেকে। আগুনের মধ্যে পানি ঢাইলা দিলে যেমন পানির দ্বারা আগুন ধপ করে নিভে যায়, আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন, ইমানি জজবা নিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবীজি ডেকে ডেকে কয়, উম্মত, যখন তোমার গোসা হয়ে যাবে, যখন তোমার রাগ উঠে যাবে, তখন আল্লাহর দিকে তাকায়া বিসমিল্লাহ বইলা এক মশক পানি লয়া লইবা, এক বদনা পানি লয়া লইবা, এক জগ পানি লয়া বিসমিল্লাহ বলে সুন্দর করে তুমি ওযুটা বানায় লইবা। আমি নবীজি বললাম, আগুনের মধ্যে পানি ঢাইলা দিলে যেমন করে আগুন ধপ করে নিভে যায়, কোনো মানুষ যদি রাগ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তখন যদি এই লোকটা আল্লাহর দিকে তাকায়া যদি ওযু বানায় লয়, আমি নবীজি বললাম, এই ওযুর পানি তার রাগটারে আগুন যেমন নিভায়, তার রাগটারে ওযুর পানিও ধপ করে নিভায়া দেয়। তার রাগটারে ওযুর পানি ধপ করে নিভায়া দিবে। পানি যেমন করে আগুন রে নিভায়া দেয়, ওযুর পানি তার রাগটারেও এমন করে নিভায়া দিবে। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, জমিনের মধ্যে তুমি তোমার রাগটারে নিয়ন্ত্রণ করবা, আর আমি আল্লাহ বললাম, আসমানে তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাবো। সুবহান। কয়টা গেল? এক নাম্বার কি বলছিলাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ। বলেন কি? সচ্ছল অসচ্ছল অবস্থায় কার রাস্তায়? 2 নাম্বার কি বলছি? রাগ নিয়ন্ত্রণ করে না। আর 3 নাম্বারটা কি বলছি? বলি নাই, তাই না? বলি, শুনবেন না, খালি আমলও করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার রব্বুল আলামিন বলেন, ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে এমন বান্দা আছে, শুনেন, এমন মানুষ আছে, 10 বছর আগে একজনকে কষ্ট দিয়েছে, 10 বছর পর্যন্ত তার মনের ভিতরে এখনো পুষে। ছোটবেলায় একজন আমারে দুঃখ দিছে, ওই ছোটবেলার কথা এখন পর্যন্ত আমার মনে আছে। ও, তুই আমারে দুঃখ দিছিলি, সময় একবার পায়ালো, তারপরে তোরেও দেখামু। জোরে কোন আছে না নাই? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, না না, যদি তোমার কেউ তোমার সঙ্গে অন্যায় করে, তোমার প্রতিবেশী তোমার সঙ্গে অন্যায় করছে, তোমার প্রতিবেশী তোমারে যন্ত্রণা দিছে, তোমার ভাই তোমারে কষ্ট দিছে, তোমার বোন তোমারে কষ্ট দিছে, তোমার বন্ধু তোমারে দুঃখ দিছে, যন্ত্রণা দিছে, তুমি যদি সামনে দাঁড়ায় এতটুকু বলতে পারো, যা যা যা, আমি আমার আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম, যা, আমি আমার আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম, এতটুকু কথা যদি অন্তর থেকে কইতে পারো, ওয়াদা দিলাম, জমিনে তুমি এই গুণ তোমার ভিতরে নিয়ে আসবা, মাফ করে দেওয়ার গুণ তোমার ভিতরে নিয়ে আসবা, আর আসমানে আমি আল্লাহ তোমার নাম মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন 3 নাম্বার কি? মানুষকে ক্ষমা করে দেওয়া। বলেন, মানুষকে ক্ষমা করে দেওয়া। বলেন কি করা? ক্ষমা করা। 1 নাম্বার
সচ্ছল অসচ্ছল মানে যে হালতেই থাকি। আমি মাঝে মাঝে একটা কথা বলি, বেটা এক মুষ্টি চাউল হলেও আল্লাহর রাস্তায় দিবা, এক মুষ্টি চাউল হলেও। এটা সহজ না কঠিন? বুঝেন না? বলেন না, সহজ না কঠিন? পকেটের ভিতরে 100 টাকা আছে, পকেটে 100 আছে, 100 টাকার ভিতর থেকে 1 টাকা তো আল্লাহর রাস্তায় দিতে পারবো। বুঝাইতে পারি নাই? পকেটে 50 টাকা আছে, 50 পয়সা তো আল্লাহর রাস্তায় দিতে পারবো। পানের দোকানে গিয়া, পানের দোকান, চায়ের দোকান, এগুলোর থেকে ওই যে টাকার কয়েন আছে না, 1 টাকা 2 টাকার যে কয়েন আছে, যদি সমস্যা অতিরিক্ত বেশি হয় তাহলে এই 1 টাকা 2 টাকার কয়েন নিয়ে এসে পকেটের মধ্যে রাখো। কেউ হাত পাতলে, অসহায়, দুস্থ, মিসকিন, এতিম, গরিব, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে দেওয়ার আগেই আমার হাতে পড়ে, সুবহানাল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ বলছে ওদেরকে দেওয়ার হাতেই ওরা হাত পেতে চায় না, তুমি 1 টাকার কয়েন ওর হাতে দিছো, ওর হাতে পড়া, ওর তালুতে পড়ার আগেই আমি রবের হাতে এসে পড়ে। এরকম যার যেখানে আছে ওই জায়গায় এই পানের দোকান থেকে কয়েন করে নিয়ে এসে 1 টাকা করে আল্লাহর রাস্তায় দিবেন। 1 টাকা দিবেন, যদি সাধ্য না থাকে, যদি সাধ্য না থাকে 1 টাকা দিবেন। 100 টাকার ভিতর থেকে 1 টাকা দিলে ফকির হয়ে যাবা না, কিন্তু সাবধান, মুঠ পাকায় রাখবা না, মুঠ পাকায় রাখবা না যে না 100ই আছে আর দিমু কি, না এটা বলবা না। যা আছে তার ভিতর থেকেই আল্লাহর রাস্তায় দিতেই থাকো। রব তোমাকে এত দিবে তোমার কল্পনার বাইরে আল্লাহ তাআলা তোমারে ফিরাইয়া দিয়ে, শুধু দিবে না, মুত্তাকির খাতায় নামও উঠায়া জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। করবেন তো আমল ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2 নাম্বার, আচ্ছা 3 নাম্বার, মাশাআল্লাহ। বলেন 3 নাম্বার। আগামী বছর পর্যন্ত এই 3টা কথা মনে থাকবে। দ্বিতীয় ক্যাটাগরির আরেকটা সময় কত, দ্বিতীয় ক্যাটাগরির আরেকটা আছে, এইটা বলে শেষ করব। দ্বিতীয় ক্যাটাগরির আরেকটা আছে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, আরে আমাদের একজন আকাবির বলে, এই আমাদের একজন আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছিলেন, আমি নিজেও শুনছি, আমাদের একজন আল্লাহর ওলি বলতেছিলেন, এই বেটা শোনো, রব্বুল আলামিনের 2টা গাড়ি আছে, ওই 2 গাড়িতে কইরা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। জোরে বলেন। কয় মালিকের 2টা গাড়ি আছে, এই 2 গাড়িতে কইরা রব্বুল আলামিনের জান্নাতে চলে যাওয়া যায়। হযরত 2টা গাড়ি কি গাড়ি? ওই হযরত ডেকে ডেকে বলতেছে, 1 নাম্বার গাড়ি হলো এই দুনিয়ার জমিনের মধ্যে যত ভালো 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 কাজ আছে, যত ভালো ভালো কাজ আছে, এই যে গুণের কথা বললাম, বলেন তো এগুলো ভালো না খারাপ? এই ভালো, এই ভালো ভালো যত কাজ আছে, এই ভালো 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 কাজগুলো কইরা আল্লাহ তাআলার একটা গাড়ি আছে, ওই গাড়ির নাম ভালো কাজ। ভালো কাজ, এই গাড়ির নামই ভালো কাজ। এই ভালো 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 কাজগুলো কইরা ভালো কাজের গাড়িতে উইটা সোজা মালিকের জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা মনে রেখো, তোমার রব কিন্তু মুহসিন, যারা সৎ কর্মশীল, যারা ভালো ভালো কাজ যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, তাদেরকে খুব ভালোবাসেন। মালিক তাদেরকে খুব ভালোবাসে। কাদেরকে? যারা ভালো 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 কাজ যারা করে, ভালো ভালো কাজ যারা করে, এদেরকে মাওলা খুব ভালোবাসে। আরে আমি যদি বুঝাইতে পারতাম, বলেন তো, মাওলা যদি আপনারে ভালোবাসে, রব যদি আপনারে ভালোবাসে, এ দুনিয়ার জমিনের মধ্যে আর কিছু পাইলেও যায় আসে না, না পাইলেও কিছু যায় আসে না। আল্লাহ যদি ভালোবাসে, আল্লাহ যদি আমার প্রিয় হয়, মালিক যদি আমার প্রিয় হয়ে যায়, আর পৃথিবীর কিছু পাইলেও যায় আসে না, না পাইলেও যায় আসে না। যেটা পাওয়ার সেটা পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে। কথা বলেন ঠিক না? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी,
अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আল্লাহর একজন প্রিয় বান্দা আকাশের দিকে তাকায়া তাকায়া এমন করে বলতেছিল, মাওলা রে তুই যদি আমার হও, তুমি যদি আমার হও, তাহলে এই আসমান আমার, এ জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গাছপালা তরুলতা বৃক্ষরাজি নদী নালা খাল বিল পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে, তুমি যদি আমার হও তাহলে সব কিছু আমার। আর তুমি যদি আমার না হও, আমার জান্নাতে আসুক। আমি চাই আমার প্রতিটা বান্দাই জান্নাতে আসুক। আরেকটা গাড়ি আমার আছে, মালিকের আর একটা গাড়ি আছে। কয় ওই গাড়িটার নাম কি? কয় দুনিয়ার জমিনের মধ্যে বহু মানুষ এমন আছে যারা অতিরিক্ত ভালো কাজ করতে পারে না, অতিরিক্ত ভালো ভালো কাজ যেগুলো এগুলো করতে পারে না, শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে, ওয়াজিব আদায় করে, সুন্নাত আদায় করে, ফরজ আদায় করে, এর বাইরে আর ভালো ভালো অনেক কাজ আছে যেগুলো করতে পারে না। যেমন তাহাজ্জুদের নামাজে 3:30টার সময় যায় নামাজে দাঁড়াইতে পারে না, তাহাজ্জুদের নামাজে ওইটা 12 তাসবিহের জিকির আদায় করতে পারে না, সকাল সন্ধ্যায় 6 তাসবিহের জিকির করতে পারে না, সারাদিন রব্বুল আলামিনের জিকির দিয়া জিহ্বাটা ভিজায় রাখতে পারে না, সারাদিনের মধ্যে সালাতুল আওয়াবিন পড়তে পারে না, সালাতুল ইশরাক নামাজ পড়তে পারে না, আওয়াবিনের নামাজ পড়তে পারে না, ইশরাকের নামাজ পড়তে পারে না, চাশতের নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারে না, 12 তাসবির জিকির আদায় করতে পারে না, 6 তাসবির জিকির আদায় করতে পারে না, আর হামেশায় মালিকের গোলামি কইরা কইরা নিজের জিহ্বাটা ভিজায় রাখতে পারে না। বলেন তো এমন মানুষ আছে না? নাই 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 নাই। তাহলে এই যে এতগুলো ভালো কাজগুলো যে করতে পারে না, তাহলে এর কি হবে? এর কি হবে? আল্লাহ বলেন, বান্দা ভয় নাই, ভয় নাই, তোমার জন্য একটা গাড়ি আছে। যারা এত এত ভালো ভালো কাজ করতে পারে না, তাদের জন্য একটা গাড়ি আছে। ওই গাড়িটার নাম হইল তওবার গাড়ি, ওই গাড়ির নাম হলো ইস্তিগফারের গাড়ি, ওই গাড়ির নাম হলো তওবার গাড়ি। ভাই তোমরা যারা এত ভালো কাজ, তাহাজ্জুদ পড়তে পারো না, 12 তাসবির জিকির যারা করতে পারো না, 6 তাসবির জিকির যারা করতে পারো না, ইশরাক আওয়াবিন চাশতের নামাজ যারা পড়তে পারো না, শুধু ফরজ নামাজ পড়ে, সুন্নাত পড়ে, ওয়াজিব পড়ে, ফরজ সুন্নাত ওয়াজিব তরক করে না, তোমার জন্য একটা গাড়ি আছে। কোন রকম কইরা আইসা কালি এ তওবা নামক এই গাড়ির ভিতরে উঠবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই তওবা নামক গাড়ির উপরেও যদি তুমি উঠো, তোমারেও আমি আল্লাহ টানতে টানতে এ গাড়ির গন্তব্য হবে জান্নাত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দারে আর এক ক্যাটাগরির মানুষ আছে, ওয়াল্লাযিনা, ওয়া দিয়া আল্লাহ বলে, এবং আরো এক ক্যাটাগরির মানুষ আছে যারা ওই যে প্রথমের যে 3 ক্যাটাগরি, 3 গুণে যারা গুণান্বিত, ওয়া দিয়া আল্লাহ তাআলা এবং বলে বলেন তো শব্দ যোগ করে না বিয়োগ করে? যোগ করে। যেমন আমি এবং মুহতামিম সাহেব হুজুর, আমি এবং আপনি, আমি এবং চাচা, যোগ করলাম না? যোগ করলাম না? আল্লাহ বলে ওয়া এবং। এই আরো কিছু মানুষ আছে, কার? আল্লাহ আর কি আছে? আল্লাযীনা, যারা, শোনো, আরো এক ক্যাটাগরির মানুষ আছে, মুত্তাকি। মুত্তাকি আরো এক ক্যাটাগরির আছে। আল্লাহ কে? এটা আবার কোন ক্যাটাগরি? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এবং আরো এক ক্যাটাগরির মানুষ আছে, পৃথিবীর মধ্যে চলতে ফিরতে খেয়াল করে দেখবেন, আমার আপনার ভিতরে এমন কিছু মানুষ আছে, ইযা ফাআলু ফাহিশা, যখন অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় অপরাধ করে, মুফাসসিরিন ইকরাম বলেন
ফাহেশা মানে গুনাহে কবিরা করে। আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, ফাহেশা মানে গুনাহে কবিরা করে। আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের নফসের উপর জুলুম করে। নফসের উপর জুলুম করে মানে গুনাহে সগীরা করে। গুনাহে কবিরাও হইছে, গুনাহে সগীরাও হইছে। গুনাহ করার পর হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, যাকারুল্লাহ, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে গেছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের ইস্তিগফার করে ফেলছে, নিজেদের পাপের কারণে, অন্যায়ের কারণে নিজেরা আল্লাহ তাআলার কাছে বলে ফেলছে, ওগো মাওলা মাফ করে দেন, জীবনে অনেক অন্যায় করছি, জীবনে বহু গুনাহ করছি। এমন কইরা যখন আমার কাছে আইসা মাপ চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলি, বান্দারে এমন কইরা যখন আমার কাছে চাইলা, বলো তো ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বলো বান্দা আমি সারা তোমাকে কে মাফ করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নওজোয়ান যুবক ভাই, আমার বাবারা, এখন যারা আছেন, আগামী 5 থেকে 10 মিনিটের মধ্যে বয়ান শেষ। এখন আমি আপনাদেরকে আপনার জিন্দেগির একটা মুহাসাবার মধ্যে নিতে চাই। আমি এই মুহূর্তে আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে একটু জীবনের হিসাব নিকাশটা একটু করে নেবেন। এই মুহূর্তে এই মাহফিলের দারুল উলুম, এই মাহফিলের ময়দানে বৈশা, এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে বৈশা আগামী 5 মিনিটের মধ্যে আপনি আপনার জিন্দগির হিসাব মেলাইবেন। মাথাটা একটু নিচের দিকে দিয়ে দিবেন, একজনও মাথা উপরে রাখবেন না, মাথাটা একটু নিচের দিকে দেন, চোখ দুইটা একটু বন্ধ করেন, চোখটা বন্ধ কইরা একটু নিজের জিন্দগির হিসাবটা মিলাইবেন। আমি এক এক করে কয়টা কথা বলি, দেখেন তো আপনার জিন্দগির সঙ্গে মিলে কিনা। এরে দোস্ত, রব্বুল আলামিন বলেন, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, যখন তারা গুনাহে কবিরা করে ফেলে, যখন তারা গুনাহে সগীরা করে ফেলছে, এবার একটু খেয়াল করে দেখেন তো আপনার জিন্দগিতে গুনাহে কবিরা আছে, আপনার জিন্দগিতে গুনাহে সগীরা আছে। এমন এমন গুনাহ আপনি করছেন, এমন এমন গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, এমন এমন গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে। সত্যি বলতে আমার কাছে মনে হইতেছে এ মজলিসের মধ্যে আমার চাইতে পাপিষ্ঠ আর কেউ নাই। আমার কাছে মনে হইতেছে আমি বুঝি সব চাইতে বড় গুনাহগার। আমার কাছে মনে হইতেছে আমি বুঝি সব চাইতে বড় গুনাহগার। নিজের ইচ্ছায় অনিচ্ছায়, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় পড়ে জীবনে এত গুনাহ আমার আপনার হইছে। খেয়াল করে দেখেন তো, ঘরের দরজা লাগায়া জীবনে কত গুনাহ করছেন, ঘরের দরজার জানালার পর্দা টানায়া জীবনে কত গুনাহ করেছেন, রাতের অন্ধকার নিরালায় নিবৃত্তে জীবনে কত মানুষের চোখ ফাঁকি দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছেন। আমি আপনি জীবনে এত গুনাহ করছি, সমাজের মানুষ যদি আমাদের গুনার খবর জানতো, সমাজের মধ্যে আমারে সালাম দিত না, সমাজের মধ্যে আপনারে মসজিদের প্রথম কাতারে গিয়া বসতে দিত না। এত গুনাহ আপনার হইছে। যদি আপনার গুনার খবর আপনার বিবি জানতো, তাহলে আপনারে রাইখায় আপনার বিবি বাবার বাড়ি চলে যাইত। বিবির গুনাহের খবর যদি স্বামী জানতো, স্বামী বিবিরে তালাক দিয়ে দিত। সন্তান যদি আপনার গুনার খবর জানতো, ছেলেটা আপনারে বাপ বলে ডাক দিত না, মেয়েটা আপনার সামনে দাঁড়ায় বলতো, বাবা তুমি এমন, বিশ্বাসই করতে পারি নাই তুমি এমন কাজ করছো, তোমারে বাবা বলে ডাক দিতে লজ্জা লাগে। এত গুনাহ তোমার আমার আমলের মধ্যে আছে, কেউ জানে না, কেউ জানে না। গোপন করে রাখছে মওলা রব্বুল আলামিন। যেন ডেকে ডেকে বলতেছে, বান্দারে
আমি যদি ইচ্ছা করতাম তোমার গুনাহগুলো প্রকাশ করে দিতে পারতাম, কিন্তু আমি তোমার গুনাহগুলো আমার সাত্তার নামের চাদর দিয়ে তোর গুনাহগুলো আমি ঢাইকা রাখছি। আমার সাত্তার নামের চাদর দিয়া তোর গুনাহগুলো আমি ঢেকে রাখছি, কোনোদিন প্রকাশ করি নাই। বান্দা কেন প্রকাশ করি নাই জানো? তোমার 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায় থাকি। আমি আল্লাহ তোর অন্তরটার দিকে তাকায় থাকি, তোর ঠোঁটটার দিকে আমি আল্লাহ তাকায় থাকি। কোন সময় তোমার জিহ্বাটা ঘুরায়া আমারে আল্লাহ বলে ডাক দিবা, কোন সময় তোমার ঠোঁটটা নাড়ায়া আমারে আল্লাহ বলে ডাক দিবা, কোন সময় তুমি তোমার নিজের ভুল বুঝতে পারবা। আমি আল্লাহ, তুমি ঘুমাও, আমি না ঘুমায়া তোর কাছে আইসা আমি ডাকতে থাকি, বান্দা আয় আয় আমার কাছে ফিরে আয়, বান্দা ওঠ আমার কাছে মাপ চা, বান্দা আয় আমার কাছে মাপ চা। আমি আল্লাহ তোরে ডাকতে থাকি। তোর দাড়ি পাইকে গেছে, তোর চুল পেকে যায়, এখন পর্যন্ত আমি তোর দিকে তাকায় থাকি। গোলাম কবে ফিরবা, কবে আমার কাছে আসবা, কবে তুমি আমারে আল্লাহ বলে ডাক দিবা, আমি অপেক্ষায় থাকি। বান্দা শোনো, হঠাৎ করে যদি তুমি আমারে আল্লাহ বলে ডাক দাও, ওয়াদা দিলাম জীবনের যত গুনাহ ঢাইকা রাখছিলাম সব গুনাহগুলো আমি আল্লাহ তোরে মাফ করে দিব, সব অন্যায় অপরাধগুলো আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দিব। এটার জন্যই ঢেকে রাখছি বান্দা, আয় 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 যাকারুল্লাহ। হঠাৎ করে হাজারো অন্যায় অপরাধ করেছে, গুনাহের সাগরে হাবুডুবু খায়। 50 বছর বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো চলে না, হাত পা আর আগের মতো কাজ করে না, চোখ দিয়ে আগের মতো আর দেখে না। হঠাৎ করে লোকটার মাথার মধ্যে আসছে, কিরে আমি বুঝি কবরের বাসিন্দা হয়ে যাব, আমি বুঝি কবরে চলে যাব, তাইলে জীবনে যত গুনাহ করছি আমার মালিকের সামনে কেমনে আমি আমার এই গুনাহ মাখা মুখ নিয়ে দাঁড়াবো? আমার এই শরীরটা নিয়ে, গুনাহ মাখা শরীর নিয়ে আমি আমার রবের সামনে আমার এই গুনাহ মাখা মুখ নিয়ে কেমনে করে কিভাবে দাঁড়াবো? রাত্র 3:30 বেজে যায়, হঠাৎ করে ঘুম ভাঙ্গা এই চিন্তা করতেছে, চারিদিকে তাকায় দেখে বিবি ঘুমাইতেছে, সন্তানগুলো ঘুমায়, জানালা দিয়ে বাইরে তাকায় দেখে সব মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, পশু পাখির কিচিরমিচির পর্যন্ত বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে নিজের জীবনের কথা মনে হইছে, কবরে চলে যাবে এই কথা মনে হয়া লাভ দিয়া কম্বলের নিচ থেকে বের হয়া দৌড়ায় গিয়া ঠান্ডা পানি দিয়া অজু বানাইছে, ঠান্ডা পানি দিয়া অজু বানায়া ঘরের কোনার মধ্যে যায় নামাজ বিছাইছে, যায় নামাজে দাঁড়ায়া রবের সামনে দাঁড়ায়া চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, সেজদায় গিয়া যায় নামাজ ভিজায় ফেলে, সালাম ফিরায়া 2টা হাত আসমানের দিকে বাড়াইছে, ডেকে ডেকে বলতেছে, ও গো আসমানের মালিক আল্লাহ, তুমি জানো আমি কত বড় গুনাহগার, মাওলা রে তোমার কাছে হাত বাড়ানোর মতো হাত আমার নাই, তোমার দেখানোর মতো মুখ আমার নাই, ও মাওলা, কিন্তু বুঝছি তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গাও তো আমার নাই, কার কাছে যাব, কোথায় যাব, কে আমারে মাফ করবে? তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই, মাওলা তুমি আমারে মাফ করে দাও। এমন করে কোনো গোলাম যদি আল্লাহ তাআলারে বলতে পারে, রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গেই জবাব দেয়, বান্দা
ওয়াদা করলা আর গুনাহ করবা না, তওবা করলা, আরে এমন করে আমার কাছে বলতেছো বান্দা, তাইলে বলো তো আমি আল্লাহ ছাড়া তোমারে কে মাফ করবে? মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি তো তোরে মাফ করব, আমি ছাড়া তোরে কে মাফ করবে? আরে আমার ভাই, আমার বাপ, আমার চাচা, মালিকের চিনো নাই, মৌলারে চিনো নাই, রব চিনো নাই। রব কোন একজন মুজরিম গোলাম, কোন একজন পাপিষ্ঠ মানুষ যদি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, গোটা দুনিয়াতে আর এত আনন্দের কিছুই নাই। দেখেন না, সন্তান যদি, একটা সন্তান মায়ের জন্ম নিছে, জন্ম থেকে বোবা, 10 বছর বয়স হয়ে গেছে তার, কোনোদিন মায়ের মা বলে ডাক দেয় নাই। আরেকটা সন্তান আছে 5 বছরের, বারবার ঘুরে সেই মা মা বলে ডাকে, ঘুরে সেই মা মা বলে ডাকে। অনেক সময় মা বিরক্ত হয়ে বলে, এত বারবার এসে মা মা কেন বলো, এত বারবার কেন মা মা বলো? কিন্তু হঠাৎ করে ওই বোবা সন্তানটা 10 বছর কোনোদিন মায়ের ডাক দেয় নাই। হঠাৎ করে একদিন সকালবেলা মা বাইরে কাজ করে, এমন সময় সন্তান দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলেছে মা মা বলে যখন ডাক দিছে, মা পাখি যেমন উড়াল দিয়া তার বাচ্চার কাছে আসে, মা কাজ ফলাইয়া উড়াল দিয়া দরজার সামনে এসে দাঁড়াইছে। কিরে বাবা, তোমার মুখ থেকে নিয়ে আমি মা ডাক শুনলাম, আবার বলো তো। ছেলেটা আবার বলে ফেলছে ও মা, মা হাউ মাউ করে বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া কান্দে উঠছে। ছেলেটারে বুকের সঙ্গে জড়ায়া ধরে আবার বলে বেটা আবার বলো তো। ছেলেটা আবার বলে উঠছে মা। মা সন্তানরে বুকের সঙ্গে জড়ায়া ধরে হাও মাও করে ফোপায়া ফোপায়া কান্দে আর বলতেছে বাবারে, তোর মুখের ডাক শোনার জন্য আমি মা 10টা বছর যাবত অপেক্ষা করতেছি, তুই আমার মা বলে ডাকবি। এর কারণে আমি কত মসজিদে মান্নত করেছি, কত জায়গায় আমি দান করেছি, কত মাদ্রাসায় এতিমখানায় লিল্লাহ বোর্ডিংয়ে দান করলাম, শুধু তোর জবান থেকে একটা মা ডাক শুনবো এর কারণে কত জায়গায় গেলাম, কত জনের কাছ থেকে দোয়া নিলাম। ও বাবা, আজকে যখন তুমি আমারে মা বলে ডাক দিছো, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাও কান্দে, ছেলেটাও হাও মাও করে কান্দে, মাও কান্দে, ছেলেটাও হাও মাও করে কান্দে। 10 বছর পরে সন্তান যদি মায়ের মা বলে ডাক দেয়, মা কত খুশি হয়। রব্বুল আলামিন বলে বান্দারে, একজন মায়ের চাইতে আমি আমার বান্দারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আমি আমার বান্দারে একজন মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আমার কোনো মুজরিম গোলাম যখন আমার কদমে সিজদা করে না, আমার কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ে না, আমারে আল্লাহ বলে ডাক দেয় না, আমারে মৌলা বলে ডাক দেয় না, আমি আমার ওই বান্দার দিকে তাকায়া থাকি। আমি আমার ওই মুজরিম গোলামের জিব্বার দিকে চায়ার, কখন তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি, কখন তুই আমারে মাওলা বলে ডাক দিবি। রাতের আধারে আইসা যখন কেউ দেখে না, এমন সময় যখন তুমি আমারে ডাক দিলা, গোলাম রে আমি মালিকের চাইতে বড় খুশি আর কেউ হইতে পারে না। ওয়াদা দিলাম বান্দা, তোর জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করায়া, আমার রহমতের চাদর দিয়া ধুয়ায়া মুছায়া, আমার রহমতের চাদরে পেছায়া, বান্দা তোরে আমি মালিকের রহমতের কোলের মধ্যে জায়গা বানায়া দে। ফাস্তাগফিরু
যদি তওবা কইরা ফিরে আসে বান্দা, রব্বুল আলামিনের কাছে বলতে দেরি হয়, আল্লাহ ওয়াদা করলাম আর গুনাহ করব না, ওয়াদা করলাম আর অপরাধের কাজ করব না, ওয়াদা করলাম আর তোমার নাফরমানি করব না। এতটুকু বলতে দেরি হয়, বলতে দেরি হয়, আমি আল্লাহ যেন বইলা দি ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, বল আমি সারা তোরে কে মাফ করবে? আমি তো তোরে মাফ করব, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, শুধু গুনাই মাফ করি নাই বান্দা, তোমার নামটা আমি আল্লাহ মুত্তাকিদের খাতায় উঠায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন তো জান্নাত আল্লাহ বানাইছে কার জন্য? মুত্তাকিদের জন্য। বলেন, আগের কাজগুলো বড় কঠিন, আগের কাজগুলো আমল করা কঠিন, দান করা এটা একটা কঠিন কাজ। যদিও কোনো ঈমানওয়ালা যদি চায় তাহলে তার কাছে সহজ। রাগ নিয়ন্ত্রণ করা এটা কঠিন কাজ, যদি একজন ঈমানওয়ালা চায় তো সহজ। মানুষকে ক্ষমা করে দেওয়া এটা কঠিন কাজ, যদি একজন ঈমানওয়ালা চায় তো সহজ। যদিও এগুলো কঠিন কিন্তু পরেরটা কিন্তু সহজ। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, এটা বলা কি কঠিন? হ্যাঁ বলেন, বুঝেন নাই, বলেন না, এটা বলা কি কঠিন? এরপরেও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে যা গুনাহ করছি ওয়াদা আর কোনোদিন গুনাহ করব না, এতটুকু ওয়াদা যদি কোনো মানুষ দিতে পারে, রব্বুল আলামিন বলে তোর জীবনের সব গুনাহ মাফ করায়া ধোয়ায়া মুছায়া পরিষ্কার